বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে 9 রানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শাহাদত হোসেন 2 উইকেট হারিয়ে চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। তবে এরপর সমু সরকার ও হাবিবুর রহমান সোহানের ব্যাটে ঘুরে দাঁড়ায় নোয়াখালী এক্সপ্রেস। তবে শেষের দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে 19.5 ওভারে 148 রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করেন জাকের আলী। এছাড়া সমু সরকার 31 রান, হাবিবুর রহমান সোহান 30 রান ও মাহিদুল অঙ্কন 28 রান করেন। রংপুরের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাট্রিক সহ 3 উইকেট, মোস্তাফিজুর রহমান 3 উইকেট, ফুরদিল 7 উইকেট ও একটি করে উইকেট পান নাহিদ রানা ও সুফিয়ান মুকিম। 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাস ও ডেভিড মালানের উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর রাইডার্স। তবে এরপর তাহিদ হৃদয় ও ইফতেখার আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর রাইডার্স। মনে হচ্ছিল তারা বোধহয় ম্যাচটা সহজে জিতে যাবে, কিন্তু না। এরপর নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 139 রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স। আর তারা ম্যাচটা হেরে যায় মাত্র 9 রানের ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন ইফতেখার আহমেদ। এছাড়া তাহিদ হৃদয় 29 রান ও খুশদিল 24 রান করেন। নোয়াখালীর বোলারদের মধ্যে সর্বোচ্চ 4 উইকেট পান হাসান মাহমুদ। এছাড়া 2 উইকেট পান জাহির খান ও একটি উইকেট পান বিলাল সামি, মোহাম্মদ নবী ও মেহেদী হাসান রানা। এই ম্যাচে হেরে যাওয়ায় 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। অপরদিকে এই ম্যাচে জয় পাওয়ায় 7 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস। পরবর্তী ম্যাচে আগামী 11 জানুয়ারি দুপুর 1টায় রাজশাহী রোডসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 11 জানুয়ারি সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে থেকে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।